আসসালামু আলাইকুম দর্শক, আবার আমরা চলে আসলাম সেই নিয়মিত প্রোগ্রামে। আপনারা জানেন সবসময় আমরা বাংলাদেশের 64 জেলার মধ্যেই যাই। 64 জেলার মধ্যে যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আমাদের অনেকে ইনভাইট করে যে আসেন এখানে আমাদের ইটাকে দেখেন। তো আজকে সেরকমই নদিয়াপার বেলায় ইনি কিন্তু আগেও দেখাইছি, আমি এখনও দেখাইছি। তো ওনার একটাই উদ্দেশ্য যে আমার যৌতুক আমি দিব না, যৌতুক নিব না, যৌতুক নিয়ে আমি বিয়ে করব না। তা আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনার তো এত টাকা পয়সা আছে, আপনি ইচ্ছা করলে তো অনেক ভালো ই পান। কয় না, আমি আপনাদের স্ক্রিনে নাম্বারগুলি দেখি, আপনাদের প্রোগ্রামগুলি ভালো লাগে, তাই ভালো লাগে বলতেই আমি আপনাদেরকে ইনভাইট করছি দেখাইবার। তা আমি চাই আমার নিজের চয়েস করে যেটা ভালো হয় সেটাকে আমি আমার জীবন সঙ্গিনী করি। যে সারা জীবনের ব্যাপার, এটা একদিনের ব্যাপার না। আমার এত সম্পদ, আমার এত টাকা পয়সা, এটা কে খাবে? আমার স্বামী, আমার সন্তান যদি হয় সেটা খাবে। আমার বাবার একমাত্র আমি সন্তান। তো আমি নদী আপাকে কিছু প্রশ্ন করব, নদী আপা আশা করি তিনি যাবো। আসসালামু আলাইকুম নদী আপা। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, আপনি যে বারবার আমাদের ইস্তাহারে যে বলতেছেন আমি ভালো একটা কিরকম পাত্র চাই? কিরকম ভাইয়া যেমন এমন একটা পাত্র আমি চাচ্ছি যে পাত্রটা ভালো হতে হবে। কোনো টাকা পয়সা বা কোনো নারী কোনো দিকে লোভ লালসা থাকবে না। শুধু সে যদি আমার আর কি হাজবেন্ড হয় তো আমাকে ছাড়া আর কিছু বুঝবে না, সে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে। আর আমি আমার বাবার একটাই সন্তান। আমি একটা কথাই বলবো যে আমার বাবা কোনো মেয়ের হাজবেন্ড চায় না, সে চায় তাহলে একটা ছেলে। তো আমি চাই যে ওই ছেলেটা যাতে এমন থাকবে যাতে আমার বাবাকে বুঝতে পারি, আমার বাবাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে বা আমাকে ভালোবাসে, এরকমই। কিন্তু এরকম একজন পাচ্ছি না। আর লাইফে অনেকেই আসে যায়, কিন্তু সুন্দর সব দিকে পুরো পারফেক্ট, কিন্তু ওই যে মনের কথা বলতেছি, সে মনটা ভালো না, কারো মন করে মায়ের দিলবাসী কারো টাকা পয়সা সব দিকে। আমি চাইতেছি এমন একজন মানুষ যে টাকা পয়সা কোনো দিকটা লোক থাকবে না, আর আমার যে সম্পত্তি আছে সে সারা জীবন করে একাই ঢুকতে পারবে না। এর জন্য বলতেছি যে কোনো দিকে নজর না দিয়ে জাস্ট শুধু আমাদের কেয়ার করবে, আর আমার বাবার যা আছে সব দেখাশোনা করবে। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আমার নাম দিবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার কি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর সম্পূর্ণটা দেখার পর একটা লাইক করবেন, কমেন্ট করবেন কী কোথা থেকে দেখতেছেন। আর অবশেষে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করার পর দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। তো আজকে যেহেতু আমি নদী আপার গ্রামে আসছি, মানিকগঞ্জ, আপনাদের বললাম আমরা আজকে চলে যাব, কিন্তু আরও কিছু দেখানোর বাকি আছে, এগুলি দেখানোর পরে আজকে আমরা চলে যাব। এই আপনাদের জানেন সবসময় যে নদী আপা, আপনি যে বললেন আপনার যে পুকুর আছে, পুকুরটা হ্যাঁ ভাইয়া, আমি পুকুর পাড়ে বসে রয়েছি। এই যে এটা হচ্ছে আমার পুকুর, পুকুরে অনেক মাছ ছাড়ছি। তো তো মাছগুলো অনেক বড় বড় হয়েছে, কি সুন্দর করে সাঁতার কাটতে দৌড়াদৌড়ি করে। আমার অনেক ভালো লাগে, এই জন্য পুকুর পাড়ে বয়ে বয়ে আমি মাছগুলো দেখতেছি। তো এগুলি চাষ করে কে, এগুলি দেখাশোনা কে করে? এখন ভাইয়া এগুলা চাষ, আমি তো আর থাকি না, আমি ঢাকায় থাকি। তো মনে করেন এগুলো যেহেতু আসছি যখন আমি থাকি, এখানে লোক রাখা আছে, হেরা দেখাশোনা করে। আর মাঝে মাঝে আমি আসি, এসে দেখাশোনা করি। আর যদি মনে করেন ওইরকম কোনো একটা মনের মানুষ পাইতাম তাহলে আমি আর ঢাকায় যেতাম না, এখানে যা আছে দুজনে মিলে দেখাশোনা করতাম। দর্শক শুনলেন তার কথা, তার এখানে একটা পুকুর আছে, পুকুরটা আমি দেখাবো, কিন্তু এখন আমি দেখাইতে পারতাছি না। পরের পর্বতে আপনাকে আমি পুকুর দেখাবো, আরও কিছু দেখাবো। তো দর্শক আপনারা সবাই সবসময় জেনে থাকেন আমরা বাংলাদেশের 64টা জেলায় এখান থেকে যাই, যে এখানে আমাদেরকে ইনভাইট করে, ফোন করে, আমরা তখন চলে, আমার স্ক্রিনে নাম্বার আছে, অনেকে আমাদের ভিডিওগুলি দেখে, দেখার সাথে সাথে তাদের ভালো লাগে, তখন আমরা যাই তার এলাকা দেখার জন্য। মোট কথা ইনকোয়ারি করার জন্য যাই, আমরা সঠিক না মিথ্যা, তো আমরা যে তুলে ধরবো মানুষ যেন বিশ্বাস করে যে আমরা সঠিক জিনিসগুলি তুলে ধরতেছি। তো আজকে এমন এক পর্যায়ে আসছে যে নদী আপা তার গ্রামের অনেক কিছু আমাদেরকে দেখাইলো, এই স্ক্রিনের বাইরে অনেক কিছু দেখাইছে, সবগুলি তো আমাদের দেখানো সম্ভব না। তাই আমরা কিছু কিছু জিনিস আপনাদের তুলে ধরতেছি, যে যেগুলি না তুলে ধরলেই হয় না, সেই জিনিসগুলি আমি তুলে ধরতেছি আজকে। দর্শক আশা করি আমাদের এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, কোনো হৃদয়মান ব্যক্তি যদি আপুকে ভালো লাগে, তো যে কোনো লোক, গরিব হোক, তাতে কোনো আফসোস নাই ওনার, যে ভদ্র হতে হবে। তো আমি সবসময় বলছি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে,
এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।